আমরা দেশে এক বেবুঝ মৌলবী না বুঝ ছোট্ট মানুষ আউজগুরের বই করে এই আউজগুরের বই করে এই মৌলবী অল্প না বছর বন্ধু আসলে আল এসকো নারু এই মৌলবী অহনো বুঝাইছে না বুঝাইতে অনেক দিন আছে বুঝাইতে এর লাগে আজকে আবার আরেকটা দিয়া লই আর উত্তরটা দেই কষ্ট হইব জিক্রে হুসাইন আসতেছি আমরা দেশে ওখানে ঘরে ঘরে আসছে তৌহিদুর রহমান অল্প না বছর বন্ধু রে ও শাম চিকন কালার আমি তোমারে বানাইব গলার মালা আমরা দেশে এক বেবুঝ মৌলবী না বুঝ ছোট্ট মানুষ আউজগুরের বই করে এই আউজগুরের বই করে এই মৌলবী অল্প না বছর বন্ধু আসলে আল এসকো নারু এই মৌলবী অহনো বুঝাইছে না বুঝাইতে অনেক দিন আছে বুঝাইতে এর লাগে আজকে আবার আরেকটা দিয়া লই আর উত্তরটা দেই কষ্ট হইব জিক্রে হুসাইন আসতেছি খালিক সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামায়ে আহলি সুন্নাতিহি আজমাইন আম্মা বাদু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ ফি শান হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আসুন প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নূরে খুদা নূরে মুজাসসাম যিনি সর্বাঙ্গ শরীর মুবারক নূর যিনি সর্বস্ত হাজির ও নাজির গায়েবের খবর দাতা বেনজির বেমিসাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভক্তি আদব প্রেমের সাথে কয়েক মর্তবা দরুদ আর সালাম পাঠ করি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বাহর সালামে চারে ফেরেশতে আসমাनों से आए सुबह बिलादत प्यारा नबी पर सलात सलाम पहुँचे नबी जी अल्लाह अल्लाह ला इलाहा हो अमर अल्लाह 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 ला इलाहा
হইলে কেহ নাহি মন কুলে নিবে কবরেতে থাকবো একা মিল্লাতে আপনার দিদার চাই আমি দুনিয়ার মাজার মানকির নকির মোর কবর যখন আমায় সওয়াল করবে জবানে বলিব আমি গোলাম আপনার জবানে বলিব আমি গোলাম আপনার আপনার দিদার চাই আমি দুনিয়ার মাজার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া পবিত্র মাহে মহরম আজি দাঁড়ায়া সোহাদায়ে কারবালার মাহফিল দরগার মজবিয়া রেজবিয়া দাখিল মাদ্রাসায় ময়দানে ডাকি গো নবীজি আপনাকে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সৈয়দি মুর্শিদি মুজাদ্দিদে জামান রাসূল নুমা রে দিবি ইমামে আহলে সুন্নাত পে লাখো আমি ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ وسلم وبارك لا إله إلا الله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মোহতারাম এই ঐতিহ্যবাহী দরগার বাস্টেড মুজিবনগর মুজিবিয়া দাখিল মাদ্রাসার ময়দানে আয়োজিত রেজবিয়া দরবার শরীফের অক্রান্ত প্রেমিক রাসূল প্রেমিক নবী প্রেমিক মুর্শিদ প্রেমিক রেজবিয়া দরবারের নিবেদিত প্রাণ যার সমস্তটা অর্থ এবং জানকে রেজবিয়া দরবারে কুরবান আমার মহান মুর্শিদের জন্য যার জীবন ফেদায়ে রেজবি শাহ সুফি মুজিবুর রহমান রেজবি সুন্নিয়াল কাদরি সাহেবের অক্রান্ত শ্রমে আয়োজিত এই মুজিবিয়া দাখিল মাদ্রাসায় গাউসিয়া রেজবিয়া মুজিবিয়া দাখিল মাদ্রাসার
অক্লান্ত শ্রম দিয়ে যিনি মাদ্রাসা গঠন করে নিচ্ছেন, তৈরি করে নিচ্ছেন, আমার ভাই জনাব মুজিবুর রহমান রিজভী সাহেবের অক্লান্ত শ্রমে আয়োজিত আজকে সোহাদায়ে কারবালার স্মরণে ইমানি নুরানি ইরফানি সুন্নি মহাসম্মেলন, উক্ত মাহফিলের যিনি সম্মানিত সভাপতি আশিকে রাসূল মুজাহিদ আহলে সুন্নাত গাউসিয়া রিজভিয়া মুজিবিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহসুফি মুজিবুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহ আলী, সম্মানিত শুভ উদ্বোধক মুফতি মোহাম্মদ তাজুল ইসলাম আহমদী সুন্নি আল কাদরি সাহেব, শুভ আগমন করবেন আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাত পীর কামেল শাহসুফি পীরজাদা আল্লামা আলী হায়দার পাকি রিজভী সুন্নি আল কাদরি সাহেব, রেজবিয়া দরবার শরীফ নেত্রকোনা। প্রধান অতিথি শাহসুফি জনাব শাফিকুল ইসলাম শফিক চেয়ারম্যান সুন্নি আল কাদরি সাহেব দরগার ইউপি। আজকের মাহফিলে যিনি আমন্ত্রিত উলামায়ে কেরাম আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাত সারা বাংলার গৌরব রত্ন মুফতি আজম হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম রিজভী সুন্নি আল কাদরি সাহেব, সম্মানিত খলিফা রেজবিয়া দরবার শরীফ মুফতি শায়েখ গিয়াসউদ্দিন রিজভী সুন্নি আল কাদরি সাহেব, খলিফা রেজবিয়া দরবার শরীফ সতরা। আজকের মাহফিলে আর উপস্থিত আছেন আশিকে রাসূল হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম রিজভী সুন্নি আল কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আর উপস্থিত আছেন হযরত মাওলানা কাজী সুবুরহান রিজভী সুন্নি আল কাদরি সাহেব, খলিফা রেজবিয়া দরবার শরীফ। উপস্থিত আছেন আমার এই দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং সুপার হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন রেজা সুন্নি আল কাদরি সাহেব। উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব, খলিফা রেজবিয়া দরবার শরীফ। হযরত মাওলানা শেখ মোহাম্মদ বুরহানুদ্দিন রেজা সুন্নি আল কাদরি সাহেব, হযরত মাওলানা মাইনুদ্দিন রিজভী সুন্নি আল কাদরি সাহেব, হযরত মাওলানা হাফেজ গোলাম হাক্কানি রিজভী সুন্নি আল কাদরি সাহেব সহ অগণিত নায়েবে নবী উলামায়ে কেরাম আশিকে রাসূল আশিক ওলি ভাইয়েরা, ইমানদার সুন্নি মুসলমানগণের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা মুহররম মাস, কি মাস? এটা বেদনার মাস, এটা সুগের মাস, এটা গম চিন্তার মাস, এটা কান্নার মাস। এই মাসের নাম মাহে মুহররম, যে মাসে আপনি আমাকে হক এবং বাতিল পরিচয় দিয়েছে, হক এবং বাতিল শিক্ষা দিয়েছেন, হক এবং বাতিলের পরিচয় দিয়েছেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম পরিচয় করে দিয়েছেন, হকের পরিচয় দিয়েছেন, তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই। সেই মাস আমরা সেই হুসাইনি, যেই হুসাইনিরা জীবন দেওয়া শিখেছি, আমরা ঈমান দেওয়া শিখি নাই। আমরা জিক্রে হুসাইন আমাদের অন্তরে ইনশাআল্লাহ আছে, তবে জিক্রে হুসাইন অন্তরে নিয়া মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা আবু বকর উমর উসমান আলী এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে যারা মন্দ বলে, তারাও মাওলা আলীর প্রেমিক না এবং জিক্রে হুসাইন গ্রহণযোগ্য, জিক্রে হুসাইন যখন গ্রহণযোগ্য না। যাদের অন্তরের মধ্যে মাওলা আলীর প্রেম আছে বটে, আবু বকরের প্রেম নাই, উমরের প্রেম নাই এবং আমিরে মুয়াবিয়ার প্রেম নাই। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ সমস্ত সাহাবায়ে কিরামদেরকে প্রেম হৃদয়ে নিয়ে যাদের অন্তরে জিক্রে হুসাইন আছে, তারা হক পথের প্রতীক। আর সেই হক পথটা একমাত্র এই সেই বিশ্বের বুকে রেজবিয়া দরবার, কোন দরবার? একমাত্র সেই রেজবিয়া দরবারই জিক্রে হুসাইন হৃদয়ে রাখে, অন্তরে জিক্রে আলী, অন্তরে জিক্রে আবু বকর উমর উসমান আলী আমিরে মুয়াবিয়া সহ সবার প্রেম হৃদয়ে যারা রাখে, তার নাম রেজবি। তার নাম কি? সেটা হলো হক দল। আর জিক্রে হুসাইন মুখে, অন্তরে আবু বকরকে গালি দিবেন, উমর রাদিয়াল্লাহু আনহুকে গালি দিবেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিবেন। আপনি সুন্নি তো দূরের কথা, আপনি সুন্নি নামের কলঙ্ক, আপনার নামে সুন্নি বলা জায়েজ? আপনার নামটা সুন্নি লেখা ঠিক হবে?
ঠিক হবে না। হ্যাঁ ঠিক হবে যদি সবাইকে ভালোবাসেন, ঠিক না ঠিক? তা আমি আসলে আজকে আলোচনার একটা ছোট্ট কথা বলে নেই, যেটার উত্তর আগে দিয়ে দিচ্ছি। উত্তরটা সেটা হলো, আমরা দেশে ওখানে ঘরে ঘরে আসছে তৌহিদুর রহমান, কল্পনা বসের বন্ধুরে ও শাম চিকন কালার, আমি তোমারে বানাইব গলার মালা। আমরা দেশে এক বেবুঝ মৌলবি, না বুঝ ছোট্ট মানুষ আউজগুরের বই করে, এই আউজগুরের বই করে এই মৌলবি কল্পনা বসের বন্ধু। আসলে আল এসকো নারু এই মৌলবি অহনো বুঝাইছে না, বুঝইতে অনেক দিন আছে, বুঝইতে এর লাগে আজকে আবার আরেকটা দিয়া লই, আর উত্তরটা দেই, কষ্ট হইব। জিক্রে হুসাইন আসতেছি। প্রথম বয়সের কালে প্রাণের রেজবিরে না পাইলে এই জীবনে আছে কি আর দাম, অল্প না বয়সের কালে প্রাণ মুর্শিদ রে না পাইলে এই জীবনে আছে কি আর দাম, বন্ধের বাসিতে কি জাদু মরা আমারে তুই করলে সারা, বাসিতে কি জাদু মরা আমারে তুই করলে সারা, কাইরা নিলি এই দুঃখিনীর প্রাণ, এই জীবনে আছে কি আর দাম, অল্প না বয়সের কালে প্রাণ বন্ধুর না পাই। বন্ধু বুঝিনি? বন্ধু কেডা? বন্ধু আমার মুর্শিদ, বন্ধু আমার নবী, বন্ধু হয় আল্লাহ। কার কার না বুঝা যদি বেসকাইছো, এ আল্লাহ রে বেঙ্গাইলা, নবী রে বেঙ্গাইলা, মুর্শিদ রে বেঙ্গাইলা, বিদায় তোমার জীবন রসাতল, তোমার জীবন, তোমার জীবন রসাতল। এই আগে বুঝতে হবে, আসলে আগে জানালো বুঝালো, এ প্রথম বয়সে আল্লাহ রাসূল পাইতে হয়। কারে পাইতে হয়? জালালউদ্দিন কয়বাবিয়া চিতাশালে মারা পুরাই, যে দাঁড়াই খা পুরিলি আমায়, এই জীবনে আছে কি আর দাম, অল্প না, ওই অল্প না বয়সে গেলে এই যে করছে এই বেহুবলি ভিডিও বুঝান লে খুশি। কোরআন হাদিস তো বুঝে না, আর বুঝতে অনেক দিন লাগবে, তুমি তারা বুঝতে বুঝতে বহুদিন লাগবে, 5000 বছর লাগবে তোমার বুঝ যাইতে, 5000 বছর লাগবে। এই জন্য বুঝে নেন, মনোযোগ দেন। আমি বলছি আপনাদেরকে, এই মাসটা মাহে মহরম, মাসটা কি? মাসে মহরম। 10-এর লগে আমরা দেশে ফতুয়া দে, 10-এর লগে থাইকা মরলেও বালা দেয় না। আরেক দলে ক 10-এর লগে থাইকা মরলেও বালা, আরেক দল ক 10 জিহানো হুদাই হানো, কয় না? এই মাহে মহরমে একটা পরিচয় দিছে, এই মাহে মহরম একটা পরিচয় দিছে। দেখেন ইমাম হুসাইনের সংখ্যা মাত্র 72। কয়জন? মাত্র 72 জন। আর এজিদের দল, কার দল? এই এজিদের দল, এজিদের দল 22,000। কয় হাজার? এজিদের দল 22,000। আর হুসাইনি দল এও ছোট মাসুম বাচ্চা সহ, মহিলা সহ কয়জন? 72। কয়জন? কোনটা বড়? 10-এর লগে থাইকা মল্লবালা মর গিয়া। আল্লাহ কইছে ফা কালিলাম মা ইউমিনুন, ইমানদারের সংখ্যা কম, ইমানদারের সংখ্যা কম। আমার নবীজি কইছে তাফতারিক উম্মতি সালাসুনা সাবুনা মাররাতি, আমার নবী কইছে ও চিরি আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সমস্তই জাহান্নামী, ইল্লা মিল্লাতা ওয়াহিদাত, একটা দল সারা, একটা দল সারা, 72 দল জাহান্নামী।
এই এজিদি দল, আমি অত কিছু দরকার নাই, শেষ। সমস্ত বিশ্বটা একজোট, সারা পৃথিবী একজোট। আমার নবী শুধু একা একজোট, আমার নবী শুধু একা। ওখানে আল্লাহ দোষের লগে না নবীর লগে? ফতুয়া দিবা কি দোষ দিয়া না নবী দিয়া? রেজবিয়ালারা দোষ চিনে না নবী চিনে? কি চিনে? কি চিনে? রেজবিওয়ালারা হুসাইনি। রেজবিওয়ালার অন্তরে হুসাইনের প্রেম জিকির আছে। জিক্রে হুসাইন, জিক্রে হুসাইন যারা করে তারা রেজবি। তারা কি? জিক্রে হুসাইন যারা করে তারা রেজবি। তারা আবু বকর, উমর, উসমান কো মানে মাওলা আলীকে আরো বেশি। হুসাইনে প্রেম হৃদয়ে রেখা জীবন দিতে চায়। কি দিতে চায়? জীবন, জীবন দিতে চাই। তারার নাম রেজবি। তারার নাম কি? তারার নাম রেজবি। এই জন্য আমি আপনাদেরকে বলছি, অল্প সময়, বেশি কষ্ট না, ইশারা দিয়ে আপনাদেরকে বিদায় আদর্শ। ও রে দোয়ার ওয়াও ইয়ে রেড ভি, রেড ভি। আল্লাহ, আল্লাহর রাসূলকে যারা রাজি খুশি রাখতে চায়, রাখতে চায়, তারার নাম রেজবি। তারার নাম কি? তারার নাম রেজবি। এখন আরেকটা প্রশ্ন আছে, পরে উত্তর দিয়াম, বুঝা রাখেন। এই নাম বদলাইলে হইতো না, সুরুতান কি এই যেমন না ধরতে পারে, হিয়াল্লা ভোগ, হিয়াল্লা ডাক দিয়েন না। হ্যাঁ, সাজার মতো সাজো। যদি দিতে হবে জান তব দিব না ঈমান, যদি দিতে হবে জান তব দিব না। কালেমায়ে কুফর হইতে বাঁচাবো ঈমান, কালেমায়ে কুফর হইতে বাঁচাবো। মোরা সুন্নি মুসলমান, মোরা বীর নওজোয়ান, মোরা সুন্নি মুসলমান, মোরা বীর নওজোয়ান। নূর নবীজির পথে জীবন করিব কুর। তবে রেজবি হইয়া থাকাটা বড়ই কি খুব কঠিন। কারণ জায়গায় জায়গায়, সব জায়গায় মুরগার রান চলে না। কোনো কোনো জায়গার মানে উপবাস তেমন লাগে না, হাইও থাকতে হয়। কি হইলে রেজবি হইলে হালাল হারাম বাচ্চা হন লাগে, ঘুমুতে পেট ভরে না। যার ধরুন এই নামটা বদলে, কেউ এদিক যা, কেউ এদিক যা, কেউ এদিক যা। আগে কয়েকদিন রেজবি পরে থাকিয়া উলাই, পরে থাকিয়া গুলাই, পরে থেকে বুলাই, এরপর থাকিয়া হয়ে যাবো একবার রাসুলি। বুঝেন না? মানে এইগুলা কইরা কি হয়ে যাবো গা। এই জন্য আমরা ছিলাম রেজবি, থাকবো রেজবি, জীবন দিব রেজবির জন্য। রেজবি ছিলাম, রেজবি আছি, রেজবি কে ভালোবাসলো মন্দ বসলো সেটা দেখার বিষয় আমার আমার জীবন নাই। কারণ আমরা রেজবি চিনিছি, রেজবি যে কি বস্তু সেটা বুঝতে পেরেছি। একমাত্র এই বিশ্বের মাঝে, হকের মাঝে যিনি অটল, তিনি নাম রেজবি। তিনি নাম কি? তিনি নাম রেজবি। আর যতই আছে দেখবেন সুরুতালি বুয়া। কি বুয়া? সুরুতালি বুয়া। যাই হোক, এই মাসটা হলো মাহে মুহররম। মাসটা কি? মাহে মুহররম। আল্লাহ জাল্লা শানুহু ওয়া নেওয়াল ওয়াম নামে বুঝার তৌফিক দাও। এই মাসটা যখন আসে, ইমানদারদের কলিজার মাঝে তুষের আনন্দ লাগে। কি লাগে? কি লাগে? ইমানদারদের, ইমানদারদের হৃদয়ের মাঝে তুষের আনন্দ দাও দাও কইরা জ্বলে এই মাহে মুহররম যখন আসে। কেন? আপনারা এই জন্যই বলছি, আসলে চীনা বড় কঠিন। এজিদি দল, হুসাইনি দল লেভেলে তো এক। লেভেলে কি? কারণ হুসাইনি দলও টুপি আছে, এজিদি দলও টুপি আছে। হুসাইনি দলও নামাজ আছে, এজিদি দলও নামাজ আছে। হুসাইনি দলও দাড়ি আছে, এজিদি দলও দাড়ি আছে। হুসাইনি দলও লা ইলাহা ইল্লাল্লাহ কয়, এজিদি দলও লা ইলাহা ইল্লাল্লাহ কয়। নামাজের কত গুরুত্ব ছিল। ইমাম হুসাইন আলাইহিস সালামের গলায় ছুরি লাগাইয়া ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ কইরা এবার জামাতে নামাজ পড়ে। কি করে? কি করে? জামাতে, জামাতে নামাজ পড়ে। নামাজের কত গুরুত্ব। তাহলে হুসাইনের কি নামাজের গুরুত্ব ছিল না? আরে এই মাত্র শহীদ হবে। এখন এখন কি হবে?
শহীদ হবে। ওই মুহূর্তের সময়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম কয় আমি 2 রাকাত নামাজ পড়ব। কি 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 তাহলে নামাজের গুরুত্ব আছে কিনা? তাহলে হুসাইনের নামাজের গুরুত্ব আছে। এজিদির নামাজ কেমন গুরুত্ব? হুসাইন আলাইহিস সালামকে শহীদ করে নামাজ পড়ে বেহেশতি না দুজখি? দুষ্টা কি টুপি দাড়ি পাগড়ি নামাজে লা ইলাহা ইল্লাল্লাহ দোষ কি? তাদের দোষ তাদের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা নাই। তাদের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা নাই। তাদের নামাজ রোজা টুপি দাড়ির কোনো মূল্য এই নামাজ রোজায় কুল পাবি না যদি কিবলা ঠিক না কর। পীরের কাছে দীক্ষা নিয়া নূরের কিবলা সেজদা কর। কাম ক্রোধ লোভ হিংসা এই 6 জনকে বাধ্য কর, সরল হয়ে গরল খেয়ে মনি মুক্তার ব্যবহার কর। কথাটা এই জন্য বলছি, এই কারবালা যে হয়েছিল ইমাম হোসেন কি প্রেসিডেন্ট হইতে চাইছিল? কি নারী বাড়ি চাইছিল? ইমাম হোসেন আলাইহিস সালাম শহীদ কিসের জন্য হয়েছিলেন? এই দেখেন আল্লাহ কইছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা। এই তো ফের রেজবিরা তো সোনার বানের প্রতি কিচ্ছা জানে না। রেজবিরা 6-9 ভোল্টি লইতে জানে না। আজকে এই দরবার মাগো এই দরবারে গেলে মুটাটে আওয়াজ হইব, কালা এই দরবারে গেলে আরো মুটাটে আওয়াজ হইব। এই মুডা দরবারের চিন্তা রেজবিরা মুটা টাকার চিন্তা করে না। রেজবিরা হকে থেকে জীবন দিতে চেষ্টা করে। হকে থেকে জীবন দিতে কি করে চেষ্টা করে। সুম্মা আমানু সুম্মা কাফারু এই দলের রেজবিরা নাই। তো এই জন্য দেখেন ইমাম হুসাইন আলাইহিস সালাম একমাত্র এই বায়াতে রাসূলের জন্য। কিসের জন্য? এই বায়াতে রাসূল আল্লাহ কইছে রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজুবায়ুনাকা তাহাতা সাদার। কি কইছে? যারা রাকাত রাদিয়াল্লাহু আমি আল্লাহ ওই ইমানদারদের প্রতি রাজি খুশি হয়ে গেছি। ইজুবায়ুনাকা নবী গো যারা আপনার কাছে বায়াতে রাসূল সুবহানাল্লাহ কি বায়াতে রাসূল গ্রহণ করেছে আমি আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে গেছি। এখন বুঝেন ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে একটা না দুইটা না কোনো মতে ৩৫০০, কারো মতে ৩৫০, কারো মতে ১৫০০, কারো মতে ১৫০ সিডি দিছে। কি দিছে? কোহান থেকে? কুফা থেকে। কোথায় থেকে? ইমাম হুসাইন আলাইহিস সালামকে সিডি দিছে যে আমরা ইয়াজিদরে পীর মানতে রাজি না, আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে চাই। ইমাম হুসাইন আলাইহিস সালাম সবাইরে ডাকছে যে কুফাবাসী যে আমন্ত্রণ করতেছে ডাকতেছে কি করা যায় পরামর্শের জন্য। সবাই বলছে সাহাবায়ে কেরাম কুফিরার মত ভালো না, কুফিরার মত ভালো না। এরা আপনার আব্বার সাথে বেঈমানি করছে। আপনার আব্বার সাথে কি করছে? আপনার সাথে কি করব? বেঈমানি করব। ইমাম হুসাইন আলাইহিস সালাম কয় যে আমি তো দুনিয়ার কোনো স্বার্থের জন্য যাচ্ছি না, আমি তো যাচ্ছি বায়াতে রাসূলের জন্য। ওই যে আপনারা বর্তমানে প্রায় সময় দেখেন একটা গজল কয় ছেলেরা, আমার খুব ভালো লাগে, মাই তো আয়া নেহি হে বুলায়া লিয়া হে। আমি আইছি না, আমারে কি করছে? আমারে ডাইকা আনছে, আমার আদর করে আনছে, দাওয়াত করে আনছে। আমি আসি নাই, মাই তো আয়া নিহি, আমি আসি নাই, বুলায়া লিয়া হে, আমারে ডাইকা আনছে। কি করে ডাইকা আনছে। এই ৩৫০০ চিঠি, ৩৫০০ চিঠি দেওয়া হয়েছে বায়াতে রাসূলের জন্য। কিসের জন্য? বায়াতে রাসূলের জন্য। সাহাবায়ে কেরাম বলছে যে এই ইয়াজিদিরার মন কিনা বালা না, কুফিরার মন বালা না, আপনি কি করেন না, যায়েন না। ইমাম হুসাইন আলাইহিস সালাম কোন জীবন দেব বায়াতে রাসূলের জন্য যাব। কিসের জন্য? আমি লম্বা ওয়াজদারে একেবারে সংক্ষেপ করতে হইছে। এটা মাহে মুহররম। আশেকরা প্রায় সময় কয় মুহররমের চাঁদ উঠিলে আশেকের প্রাণ বাসে না, হায়রে মুমিনের প্রাণ বাসে না, কলিজা ফাটিয়া যায় গো শুনলে তা
শুনলে তাহার গট মহরমের চাঁদ উঠিলে মুমিনের প্রাণ বাজলো হায়রে আশিকের প্রাণ বাজলো কলিজা ফাটি হিয়া যায় গো শুনলে তাহার গো হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালা হায়রে হুসাইন শহীদ কারবালা বেহেশত লুটিয়া গো কান্দে আলিয়া রফাতে মহরমের 10 তারিখে কি গোটাইলো কে জিদাই হায়রে কি গোটাইলো কে জিদাই কলিজা ফাটি হিয়া যায় গো শুনলে তাহার গট কলিজা ফাটি হিয়া যায় গো শুনলে তাহার গো মাও কান্দে জিও গো কান্দে কান্দে বিবি সকিনা হায়রে কান্দে বিবি সকিনা বেহেশত লুটাই হিয়া গো কান্দে আলিয়া রফাতে বেহেশত লুটাইয়া গো কান্দে আলিয়া রফাতে মহরমের 10 তারিখে কি গোটাইলো এ জিদাই হায়রে কি গোটাইলো এ জিদাই কলিজা ফাটি ইয়া যায় গো শুনলে তাহার গট কলিজা ফাটি ইয়া যায় গো কহিতে তার বাবারে ও মজিদনগরে এই ঐতিহ্যবাহী দরকার এই আখাউড়া উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা এই রে গাউসিয়া রেজবিয়া মজিবিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতার অক্রান্ত শ্রমে এ সুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে আশিকে রাসূলরা মনোযোগ দাও তাইলে ইমাম হুসাইন আলাইহিস সালাম জীবন দিছে দিছে কিনা ইয়ানে ওয়াজের শুধু ওয়াজ হইছে পারতাম না আল্লাহ কইছে আল্লাহর রাহে যারা জীবন দেয় তারা মরে না সুবহানাল্লাহ কইতেন না তারা মরে না কার রাহে এ আল্লাহর রাহে আজকে শুধু একটা ইশারা দেই যারা জাহিরি ভাবে জীবন দেয় তারা শহীদ ইসলামের জন্য কোরআনের জন্য হকের জন্য ন্যায়ের জন্য তরবারির আঘাতে তীরের আঘাতে বর্ষার আঘাতে যারা জীবন দেয় তারা শহীদ তারা কি শহীদরা মরে না শহীদরা ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ কিনা তিনি শহীদে আকবর সুহাদায়ে আকবর তিনি সুহাদায়ে আকবর তিনি সবচেয়ে বড় শহীদ তিনি জীবন দিয়েছেন ইয়ান একটা ছোট্ট ওয়াজ আপনারা আজকে মুহররমের আগের একটা ইতিহাস দিয়ে দেই ইশারা আমার নবীজি ঈদের পর কিসের পর এই যে কুরবানি ঈদ গেছে এটাও কিন্তু কারবালা এটাও কি এই কুরবানি দিয়া শুরু কুরবানি দিয়া শেষ এটাও কিন্তু কুরবানি এটা হলো পঞ্চ ইন্দ্রিয়ের সাথে জিহাদ অনেক লম্বা কথা ওয়াজ করতাম না আমার নবীজি কুরবানির মাঠের নামাজ শেষ কইরা ইমাম হুসাইন আলাইহিস সালামকে কান্দো লইছে কারে এর আগে প্রায় 3 দিনের ওয়াজ শেষ কাটতে দিছি কাঁদলে লইয়া আমার নবীজি হাঁটতেছে হঠাৎ কইরা
কিছুক্ষণ হাঁটার অনেক দূর যাওয়ার পর ইমাম হুসাইন আলাইহিস সালাম মনোযোগ, ইমাম হুসাইন আলাইহিস সালাম দেখতেছে আমার নবীজির চক্ষু মুবারক থেকে পানি মুবারক টপ 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 করে পড়তেছে। আমার আপনাদেরকে আজকে কারবালাতে যাব না, কারবালার আগের কথাটা শুধু জানাই দিচ্ছি। ইমাম হুসাইন আলাইহিস সালামের চক্ষু থেকে যখন পানি মুবারক ঝরতেছে, এমন সময়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পর্যন্ত আপনি কাঁদতে লয়ে এলেন, আপনি কোথাও কি করলেন না, কাঁদলেন না? না না, আমি হুসাইন কোন সময় 5 দিন 7 দিন 9 দিন পর্যন্ত কি থাকছি, উপবাস। কি হইছে? উপবাস কিছি। এমনও দিন গেছে একটা খেজুরের দানা পর্যন্ত মুখে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় সব দুঃখ পানি হয়ে যাইতো নবী গো, যখন আপনার শুভ আগমন ঘটতো। সুবহানাল্লাহ কইতেন না? আপনার যখন শুভ আগমন ঘটতো, আপনার চেহারা মুবারক দিকে যখন তাকাইতাম, তখন আমরা হিদার কথার মনে থাকতো না। হিদা কি হয়ে যেত? নিবারণ হয়তো, হিদা নিবারণ হয়ে যেত আপনার চেহারা মুবারক দিকে তাকাইলে। আশেকটা কয় না, শুধু তোমাকে দেখতে মনে চায়, আপনাকে দেখিবার মনে চাই দয়াল নবী গো, আপনাকে দেখিবার মনে, আপনাকে দেখিবার মনে চাই দয়াল নবী গো, আপনাকে দেখিবার, আপনাকে রিলে পরে আমার সকল জ্বালা যাবে চলে গো, প্রেমিকাদে দিদারের আশায় দয়াল নবী গো। আরে ওই করোনা বেহুক মুলি কইছে, কইরি বলি সুন্নিয়তের না। আরে হে সুন্নি হইতে পারছে কি? আরে তো সুন্নি হইতে আরো 5000 বছর লাগবে। কিতে এশকের জুসে করো জিকির ফানা ফিল্লাহ, এশকের জুসে করো জিকির, এই এশকের জুসো নাহি যার কাষ্টের জনমতা, এশকের জুসো নাহি যার কাষ্টের জনমতার, তার তো কাষ্টের জনম, তার এক্স নাই, এক্স কারে কো বুঝে না, এর লাগে কি কো কালার তুই হইল কো তোর এক শিখছ, শিক্ষিত তোর বহুদিন লাগবো। আরে সময় থাকতে যদি দিতাম, সময় থাকতে যদি তোরা আনতাম, তাহলে এখন বুঝতে পারতি বিষয়টা কি। বুঝতে সময়, যাই হোক ছোট্ট মানুষ, আবদ্ধ মানুষ, এর মন্দ বুঝতে পারি না, কেন ছোট মানুষ তো বুঝে না। শৈল্য আউসগুরের বই করে কয়েকদিন হইছে, লগে লগে আবু নাসর জিহাদ হিসাবে লোক থাকতো, ওই সময়ে যে সময় এটি পরে, ওই সময় আমি আবু নাসর জিহাদ প্রধান অতিথি, আমি বিশেষ অতিথি। আরে যারা এখনো মা বাপ কন্ট্রোল করতেছে না, বাপে গাঁজা হা মদ খা, হ্যাঁ কখনো কন্ট্রোল করতে পারছো না, সুন্নি আলেমদেরকে নিয়ে কটূক্তি করো, উস থাকতো না। ফানুয়া ফেললেন যুদ্ধে কানাই চাইও না, ফানুয়া ফেললেন যুদ্ধে কানাই চাইও না। যাই হোক, কথাটা এই জন্য বলছি, বললেন মনোযোগ দেন। এশকের জুস নাই যার, সে কাষ্টের জন্য। কিসের জন্য? ওই এশ যখন আসে তখন মানুষ সাফরা সাফরি করে, ফালাফালি করে, শিক্ষার দেয়। যখন কি আসে এক্স, কি আসে এক্স, এই এক্স সারা হুহা করলে গুণ হইব, দেখাই নইব, কিব এই সুসা দেখাইও না, এ চিল্লা ভাল্লা। আমরা কি মনে করছো যে বাপের ভূতেলে একটা হতো যে তহিদুর রহমান রেজভি যে জিকির করছে, জিকিরটার মধ্যে সেরেক আছে, কুফুরি আছে, না বেশরামি আছে, না বেহায়ামি আছে, দেখাও একটা বাপের ভূতেলে যে কথাটার মধ্যে বেহায়ামি, এটা মানে এই জিনিসটার মধ্যে বেরিয়েতে লয়ে বসে। অথবা ওই যে এই একদল ফিরে যাইতে গিয়ে লাফায় গিয়া ফিরে থাকা, ওই যে গাছের মধ্যে বাঁশ দাবায় লাফায় পড়ে থাকে, এমনটা আছে। জিকির করছে, কি করছে? এ জিকির রেজারা বেঙ্গা, এ জিকির রেজারা বেঙ্গা, এরা তো আল্লাহরে বেঙ্গাইছে। কারে বেঙ্গাইছে? আপনারা দুরুল মুক্তার হুলুন দেন, চন্দ্র সূর্যের মধ্যে যে আল্লাহর সাথে বিয়াদবি করে যদি কাফের হয়,
কি হয়? কাফের হয়। তারে কতল করা ওয়াজিব। কিতাবের নাম কি? দুরুল মুখতার। দুরুল মুখতার বাব মুক্তাদিউন। এই তওবা করলে মাফ, তওবা না করলে কতল ওয়াজিব। কতল কি? কিন্তু নবীজির সাথে বিয়াদবি করে যদি কাফের হয়, তওবা করলো মাফ নাই। তওবা করলো কি না? তওবা করলো মাফ নাই। তওবা করলো কতল করতে হবে। ছোট্ট আবুদ্দা হেদিনের আবুদ্দা বুঝা শুনে আগে কথাবার্তা কইও, আগে বুঝা লইও। তুমি যে সময় মাঠে আসো, তোমার উস্তাদের লোকে যে সময় আবু নাসর জিহাদির লোকে এইটা বড় চলো, তখন তোমার উস্তাদ প্রাধান্য দিতে আমি তৌহিদুর রহমান এসবি বিশের অতিথি। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লাহ হযরত মাওলানা জহিরুল ইসলাম আহমদী সুন্নি আল কাদরি সাহেব, মাশাআল্লাহ, আপনার আমার অত্যাধিক আদরের হুব মোহব্বতের অন্তরপ্রিয় বন্ধু, যিনি ওই আপনার ফরাজি কান্দি ওয়াইসিয়া দরবার শরীফের খলিফা, অপরদিকে আমার দরবারের বড় শাহজাদা শাহ সুফি আল্লামা আপনার সদরুল আমিন রিজভী সুন্নি আল কাদরি সাহেব কিবলার কাছে উনি এই হুজুর বেসালতের পর বায়াতে রাসূল গ্রহণ করছিলেন। এবং মঞ্জুর রহমান শাহ হুজুরও আমার দয়ালের জন্য সারাটা জীবন বলছেন যে উনার সম্বন্ধে নিয়ে কোনো সমালোচনা, উনার সম্বন্ধে উনি যে সাগরে ডুব দিছে এই সাগরে ডুব দিয়ে বায়া উড়ার মতো আমার নাই, বায়া উড়ার মতো। তবে মঞ্জুর রহমান শাহ হুজুর যে কাসিদাগুলো কইছে প্রত্যেকটা কাসিদা দলিল, প্রত্যেকটা কাসিদা কি ছিল? আমি প্রায় সময় মঞ্জুর রহমান হুজুরের কাসিদাগুলো কি করি? দলিল হিসাবে সেট করি। যাই হোক, আমি আর আলোচনা করছি না, যেহেতু একের পর বহু আলেম আজকে আসে, আমার ভাই যেহেতু এসে গেছে, আমি আসলে আমার বাইরে কষ্ট দিলাম, বলে ইফতার পর্যন্ত তাহলাম বলে আমি এখন আপনাদের বিদায় আরজ করছি। ওই দনপুরা অনেক দূরে প্রোগ্রামে যেতে হবে, আমি আমার বাইরে থেকে বিদায় আরজ করে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলের শুভ